কষ্ট সহ্য করতে করতে জীবনের ভেতরের বাঁধ কি ভেঙে যাচ্ছে? ব্যর্থতা, দুশ্চিন্তা, অনিশ্চয়তা কি আপনাকে গ্রাস করছে? প্রিয় ভাই, একবার ভাবুন তো, এই প্রতিটি চ্যালেঞ্জ যদি আল্লাহর পরিকল্পনার অংশ হয়, যে মানে আপনার ধৈর্যের সীমানার শেষে আপনি বলেছেন দেয়ালে পিঠ ঠেকে গেছে। যদি এমন হয় যে নীরবে তিনি আপনার জন্য বিশেষ কিছু প্রস্তুত করছেন, আর তার লক্ষণগুলো হয়তো আপনি বুঝতে পারছেন না। কোরআন বলছে, নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। ইন্নাল মা আল উসরি ইউসরা। যে দেয়ালে পিঠ ঠেকে গেল, আশেপাশে তাকান তো, দেখুন তো এই 7টি গুরুত্বপূর্ণ লক্ষণের সাথে আপনার জীবন মিলছে কিনা। যদি মিলে যায়, তাহলেই ইঙ্গিত আসছে আল্লাহ আপনাকে বড় কিছু দানের জন্য প্রস্তুত করছেন। একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক সময় এমন হয় যে চ্যালেঞ্জগুলো একের পর এক আসতে থাকে, আর আপনার মনে হতে থাকে সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এর পেছনে একটি গভীর পরিকল্পনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান, তখন তিনি তাকে দুনিয়াতে কঠিন পরীক্ষায় লিপ্ত করেন। সহিহ বুখারী 5 এবার কোরআন কি বলছে শুনবেন। নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবনের ক্ষতির দ্বারা। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের, যারা বিপদে পড়লে বলে আমরা তো আল্লাহর জন্য, এবং নিশ্চয়ই আমরা তাঁর দিকে ফিরে যাব। সূরা আল বাকারা। একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে করুন তো। ইসলামের সূচনা লগ্নে তিনি কি নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু তিনি মাঠ ছাড়েননি। যখন তিনি তপ্ত মরুভূমির বালির গরম পাথরের নিচে চাপা পড়েছিলেন, তার উপরে চাবুকের আঘাত সহ্য করছিলেন, তখন তার মুখ থেকে একটি শব্দ বের হতো, আহাদ, আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তার ধৈর্যের পুরস্কার হিসেবে তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিনের মর্যাদা দেয়া হয়েছে। কিয়ামতের ময়দানে তার মাথা সবার মাথার উপরে থাকবে, এবং তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন। আপনার জীবনে হয়তো এখন কঠিন সময় চলছে। যদি বেলালের মতো বুকে পাথর জমে থাকে, আর পিছনের স্মৃতিগুলো যেখানে টেনে তুলবে, সেখানে তারাই হয়তো চাবুক মারছে। কিন্তু মনে রাখবেন, সময়গুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং যেভাবে সোনা পুড়িয়ে খাঁটি করা হয়, আল্লাহ তাআলা আপনাকে ভবিষ্যতের জন্য সেভাবে প্রস্তুত করছেন। আসুন এবার দ্বিতীয় লক্ষণের কথা বলি। যখন আল্লাহ আপনাকে কোনো বিশেষ সাফল্যের জন্য প্রস্তুত করছেন, তখন আপনি এমন কিছু জিনিস থেকে দূরে যেতে শুরু করবেন যা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। হতে পারে আল্লাহ আপনাকে এমন লক্ষ্য থেকে সরিয়ে দিচ্ছেন যা আপনার জন্য উপযুক্ত নয়। তৃতীয় নম্বর হলো, কষ্টকর হলেও এগুলো ছেড়ে দেওয়াই আপনাকে নতুন সাফল্যের পথে নিয়ে যাবে। এই 3টা পয়েন্ট মাথায় ঢুকিয়ে রাখুন, তাহলে আর খারাপ লাগবে না। পছন্দের জিনিস ছেড়ে যাওয়া। নিজে আসুন তৃতীয় লক্ষণের বিষয়ে কথা বলি। জীবনের কঠিন মুহূর্তগুলো যদি আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে, তবে বুঝবেন আল্লাহ আপনাকে একটা বড় পরিকল্পনার জন্য প্রস্তুত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান কষ্ট ও ক্লান্তি বা রোগে আক্রান্ত হয়, তখন আল্লাহ তার কিছু গুনাহ মাফ করেন। সহিহ বুখারী 85। একবার হযরত আইয়ুব আহের ধৈর্যের কথাটা মনে করুন না। দীর্ঘ 18 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন। তিনি এত ধনী ছিলেন, বিশাল সম্পদ ছিল, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য সবকিছু কেড়ে নেন। সন্তান, সম্পদ, রাজত্ব সব কেড়ে নেন। অবশেষে আল্লাহ তাকে সুস্থ করে দেন এবং আগের চেয়ে 10 গুণ বেশি ফিরিয়ে দেন। এই ব্যাপারে সূরা সুয়াদের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। সে ছিল উত্তম বান্দা, সে বারবার আমার দিকে ফিরে আসতো। তাই প্রিয় ভাই, অধৈর্য হয়ে অন্যদিকে হাত না বাড়িয়ে সেই একটি জায়গায় চাইতে থাকুন যেখানে ধৈর্য ধরে হযরত ইয়াকুব তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন। ধৈর্য হারাবেন না ভাই, পাওয়ার আছে অনেক। হযরত, আপনার প্রভু আপনাকে বড় কিছু দানের জন্য প্রস্তুত করছেন। সময় নিন, মনে রাখবেন, সময়টা যদি আপনার প্রভু নিজে নেন, তাহলে কল্যাণের জন্যই নিচ্ছেন। চতুর্থ লক্ষণ বলি, বারবার ব্যর্থতার সম্মুখীন হওয়া। আমরা অনেক সময় একের পর এক ব্যর্থতার সম্মুখীন হই। হতে পারে সেটা চাকরিতে, সম্পর্কেতে বা ব্যক্তিগত লক্ষ্য পূরণে। কিন্তু ভাই, মনে রাখবেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা পরীক্ষা হতে পারে। হযরত ইউসুফ এর জীবনের শিক্ষাগুলোর দিকে যদি তাকান, হযরত ইউসুফ তার ভাইদের দ্বারা প্রতারিত হয়ে কূপে নিক্ষিপ্ত হন, কিন্তু আল্লাহ সেই প্রতারণাকে একটা বড় সাফল্যের পথে রূপান্তরিত করে। তিনি মিশরের শাসকের মর্যাদায় আসীন হন। এখান থেকে শিক্ষা নেওয়া যায়, আপনার ব্যর্থতা হয়তো আপনাকে অনেক বড় সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। 5 নম্বর লক্ষণ বলি,
কিছু মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। কিন্তু ভাই, আল্লাহ যখন আপনাকে বড় কোনো লক্ষ্যের দিকে নিয়ে যেতে চান, তখন আপনি দেখবেন যে কিছু মানুষের সাথে আপনার দূরত্ব বেড়ে যাচ্ছে। হয়তো মনের গভীরে তাদের প্রতি ভালোবাসা আছে, আপনি হঠাৎ করে ভাবছেন এমনটা কেন হচ্ছে। ভাই, আল্লাহ রাসূল বলেছেন, মানুষ তার বন্ধুদের দিন অনুসারে চলবে, তাই তোমার দেখা উচিত কাকে বন্ধু বানাচ্ছ। হয়তো আল্লাহ এমন কাউকে সরিয়ে দিচ্ছেন যেখানে আপনার নফস তার প্রতি ভালোবাসা পান করছে, কিন্তু আপনার বিবেক তাকে আর চাইছে না। আপনার বিবেক আপনাকে চিরন্তন কল্যাণের দিকে নিয়ে যেতে চাইছে বলে ওই বন্ধুর সাথে একটা পরিকল্পিত দূরত্ব তৈরি করছে। এবার লাস্ট লক্ষণের দিকে খেয়াল রাখুন, সহায়ক মানুষ পেয়ে যাবেন। আল্লাহ যখন আপনার জন্য বড় কিছু নির্ধারণ করেন, তিনি আপনাকে সৎ ও নেককার মানুষের সাথে সংযুক্ত করবেন। মানে, আপনি আপনার চারপাশে অনেক নেককারদের আনাগোনা পাবেন। আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার আশপাশ চারপাশ চেঞ্জ হতে থাকবে। এই লক্ষণগুলোর দিকে নজর রাখবেন। সপ্তম লক্ষণ হলো অতীত ছেড়ে এগিয়ে চলার তাগিদ অনুভব করা। আল্লাহ বলেন, তোমরা দুর্বল হয় না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরাই ঈমানদার হও। সূরা আল ইমরান 139 নম্বর আয়াত। যদি এই লক্ষণগুলি আপনার জীবনে থাকে, তাহলে জানবেন আল্লাহ আপনাকে একটি বড় সাফল্যের জন্য তৈরি করছেন। অতীত ছেড়ে এগিয়ে চলুন। ভাই, অতীতের কষ্ট, ব্যথা, দুঃখের ইতিহাস বারবার টেনে আনবেন না। একটা সময় হিসাব নিকাশ মিলে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন কেন ওই অভিজ্ঞতা আপনার জীবনে হয়েছিল আর কেন সেটার প্রয়োজন ছিল। এই ভিডিওতে উল্লেখিত প্রত্যেকটি লক্ষণ যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে তো ভাই আপনার ব্যাপারে আমার কিছুটা ঈর্ষা করা উচিত, কারণ আল্লাহ আপনাকে এতটাই কবুল করে নিয়েছেন। যদি কারো সাথে অন্তত একটি লক্ষণও মিলে যায়, তার ভাবা উচিত আল্লাহ তাকে সঠিক পথের মধ্যে রাখতে চান, বিপথগামী করতে চান না। আপনার জন্য একটা বড় সফলতা অপেক্ষা করছে প্রিয় ভাই, যদি অন্তত এই লক্ষণগুলোর একটিও আপনার জীবনে মিলে গিয়ে থাকে।